আজকে আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধি দল জয়নগর কুলতলি যাচ্ছেন। আমরা আজকে বলছিলাম আমরা আগামীকাল হচ্ছে যে আমরা এই অনশনের জুনিয়রদের অনশনের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। 12 ঘন্টার প্রতিটি অনশনে আমরা এখানেই বসবো। যেটা হচ্ছে সেই যে 10 দফা দাবি জুনিয়র চিকিৎসকরা রেখেছে, সেই 10 দফা দাবি আপনার 10 দফা দাবির পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সিনিয়রদের আন্দোলনের সম্পূর্ণভাবে আমরা সিনিয়ররা আছি। আমাদের সমর্থন রইল, আমাদের সংহতি রইল, কারণ এই যে 10 দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এর অনেকগুলো দাবি সরকার এর আগে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পালন করেনি। গত পরশু থেকে ওরা যে অবস্থানে বসেছে সেখানে কেউই হচ্ছে যে ওদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে, না স্বাস্থ্য ভবন না নবান্নের তরফ থেকে। সরকার অসংবেদনশীলতা দেখাচ্ছে এবং এখানে যে অনশনেরা বসেছে এখানে জানেন আপনারা সিসিটিভি লাগানো হয়েছে, সরকারি হয়েছে। এখানে কোনো অনশনের নামে বালিশের তলায় চকলেট রেখে বা প্যাটিস রেখে কোনো রকমের নাটক করা হচ্ছে না। এটা যে অনশন ওরা জীবন বাজি রেখে ওরা নেমেছে এবং এটা জেলায় জেলায় ছড়াবে। জেলাতে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে জেলাতেও জুনিয়র ডাক্তাররা অনশনে বসবে এরপরে এবং এই আন্দোলন কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন, তারাও সংগঠিতে বসতে চাইছেন। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে, সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে। আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য, অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনশন করছেন, তাহলে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী থাকবে এবং তার যা ফলশ্রুতিতে যা যা ঘটবে তার জন্যও সরকার দায়ী। একদমই দেখা যাচ্ছে প্রথম থেকেই জুনিয়র ডাক্তাররা এই যে যেখানে অনুসরণে তাদেরকে প্রায়শই বাধার সম্মুখীন হতে হচ্ছে। প্রথম দিন থেকে পুলিশের লাঠি খাওয়া দিয়ে শুরু হয়েছে যা বসার আগে থেকে এবং তারপরে গতকাল এবং আজকে পুলিশ ডেকোরেটার্স বাঁশ ইত্যাদি আনতে বাধা দিয়েছে। আজকে বায়ো টয়লেট আনতে বাধা দিচ্ছে, সাধারণ মানুষকে আসতে দিচ্ছে না, গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, সিগন্যাল দূরে থামিয়ে দিচ্ছে, নানাভাবে অসহযোগিতা করছে পুলিশ। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, ভারতের সংবিধান দিয়েছে, সেটা পুলিশ বাধা সৃষ্টি করতে পারে না। এই বেআইনি বাধায় এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চাইছে না, চায় না। হ্যাঁ, এভিডেন্স না, আমরা তো বলছি যে ওই এভিডেন্স আছে বলেই আমরা প্রথম দিন থেকে বলছি ড্রাগ চক্রের কথা। এভিডেন্স ছাড়া কোনো হাওয়ায় কথা ছাড়ছি না। আমরা যা যা বলছি সেগুলো এভিডেন্সের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, প্রত্যেকটাই এভিডেন্স প্রমাণিত। বাকিগুলো প্রমাণ হবে। তদন্তকারী সংস্থা যত দ্রুততার সঙ্গে সেই প্রমাণগুলো সামনে নিয়ে আসবে ততই দোষীরা সাজা পাবে। কিন্তু দেখবেন খেয়াল করে যে সমস্ত অপরাধে কিন্তু জড়িত শাসক দলের নেতারা, শাসক দলের ছাত্র সংগঠনের সভাপতি সে হচ্ছে গ্রেপ্তার হয়েছে এবং যত দুর্নীতি শিক্ষা বলুন, খাদ্য বলুন, স্বাস্থ্য বলুন, সেই শাসক দলের যোগাযোগ। এটা নিয়ে শাসক দল কথা বলুক, তা নিয়ে আগডুম বাগডুম না করে আগডুম বাগডুম বকে তো কোনো লাভ নেই।